আমি সবসময় আমার বাচ্চাদেরকে খাওয়ানোর আগে আমার বৃদ্ধ মা-বাবাদেরকে খাওয়াতাম। আমার একজন চাচাতো বোন ছিল, তার সাথে আমি জিনা করতে গিয়েছিলাম। সে আমাকে আল্লাহর ভয়ে দেখিয়ে দিল। আমার একজন কৃষক ছিল, তার মজুরি আমি ঠিকভাবে দিতে পারি নাই বিধায় সে চলে গেল এবং তার রেখে যাওয়া সম্পদ দিয়ে আমি তার জন্য অঢল সম্পত্তির মালিক তাকে বানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে। এই ভিডিওর মধ্যে থাকছে বনি ইসরাইলদের মধ্যে তিনজন যুবক ছিলেন যারা গুহার মধ্যে আটকা পড়েছিলেন এবং সেখান থেকে নাজাত পেলেন। তো কিভাবে নাজাত পেলেন, কি কারণে তারা সেখান থেকে বাঁচতে পারলেন, সে প্রসঙ্গটাই আজকে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আপনারা অবশ্যই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন এবং এখান থেকে শিক্ষণীয় কিছু বিষয় আছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই শিক্ষণীয় বিষয়টি আমি শেষে উল্লেখ করব। যে ঘটনাটি এখন বলা হইতেছে, এই ঘটনাটি মুসলিম শরীফ এবং বুখারী শরীফের একটি ঘটনা, খুবই তাৎপর্য একটি ঘটনা। বনি ইসরাইলদের মধ্যে তিনজন যুবক ছিল। তারা একদিন পায়চারি করতে করতে একটি পাহাড়ের পাশে চলে গেলেন। হঠাৎ করে তাদের উপরে বৃষ্টি নামলো। যখন বৃষ্টি আসলো তখন তারা তাকিয়ে দেখলেন যে একটা পাহাড়ের ভিতরে একটি গুহা দেখা যায়। তখন তারা সেই গুহার মধ্যে আশ্রয় নিলেন। যখন এই গুহার মধ্যে আশ্রয় নিছেন তখন উপর থেকে একটি পাথর খসে তাদের সেই গুহার মুখের উপরে পড়ে গেলেন। ফলে তাদের মুখটি আটকে গেল, যার কারণে ওই যুবক তিনটি সেই পাহাড়ের গুহা থেকে বের হইতে পারলেন না। তখন তারা একে অপরে পরামর্শ করলেন কিভাবে এখান থেকে বের হওয়া যায়। তখন তারা পরামর্শ করে বললেন যে আমাদের প্রত্যেকের যে যে নেক আমল আছে, সেই নেক আমলের উসিলায় আমরা আল্লাহ তাআলার কাছে চাই, দেখি আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে সেই নেক কাজের উসিলায় আমাদেরকে এখান থেকে বের করেন কিনা। তখন এক যুবক বললেন ঠিক আছে। এক যুবক সে বলতেছে যে আমার ঘরে বৃদ্ধ মা বাবা ছিল এবং সন্তানাদি ছিল। আমি ভেড়া এবং ছাগল এগুলোর রাখাল ছিলাম। আমি ভেড়া চরণভূমিতে নিয়ে গেছি এবং সেখান থেকে এসে সর্বপ্রথম আমি আমার সন্তানদেরকে দুধ দহন করে খাওয়াইতাম না। সবার আগে আমি আমার মা বাবাকে দুধ দহন করে তারপরে খাওয়াইতাম, এরপরে সন্তানদেরকে খাওয়াইতাম। তেমনিভাবে হঠাৎ করে একদিন অনেক দূরে আমি চলে গেছি। আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে। এসে দেখি আমার সন্তান এবং আমার স্ত্রী, আমার মা বাবা সবাই ঘুমিয়ে পড়ছে। আমি দৈনন্দিনের ন্যায় দুধ দহন করলাম। এরপর সেই দুধ নিয়ে আমার মা বাবার কাছে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম সারা রাত্র। সকাল হওয়ার পরে আমার মা বাবাকে প্রথম দুধ খাওয়াইলাম, এরপর আমার সন্তানদেরকে দুধ খাওয়াইছি। সারা রাত্র আমার ছেলেরা যখন ঘুম ভেঙেছে তখন তারা আমার পার কাছে এসে কান্নাকাটি করছে। তারপর আমি তাদেরকে দুধ খাওয়াই নেই, কারণ আমি আমার মা বাবাকে সবসময় আগে দুধ খাওয়াইতাম। তো ওই যুবকটি এই নেক আমলটি করেছে, এর উসিলে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আমি যদি এটা একমাত্র আপনাকে রাজি এবং খুশি করার জন্য করে থাকি, তাহলে আপনি দয়া করে একটু আমাদেরকে আসমান দেখার সুযোগ করে দেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই গুহার মুখ থেকে পাথরকে একটু সরিয়ে দিলেন, তারা আসমান দেখতে পাইল। আরেকজন যুবক সেও আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতেছে যে আমি একদিন আমার চাচাতো বোনের কাছে গেছি। কেন? আমার চাচাতো বোনের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল।
যাওয়ার পরে সে আমাকে বলতেছে যে তুমি যদি আমাকে, আমার চাচাতো বোন আমাকে বলল, তুমি যদি আমাকে 100 দিনার দিতে পারো তাহলে তোমার সাথে আমি এই কাজ করব। তো যুবকটি ছিল খুবই গরিব, সে কষ্ট করে 100 দিনার সে সঞ্চয় করলো। এরপর তার কাছে গেল তার চাচাতো বোন, সেও রাজি হয়ে গেল, কিছু করার ছিল না। কিন্তু যখন সেই যুবকটি চাচাতো বোনের উপরে উঠে যখন মাঝখানে বসলেন, তখন ওই চাচাতো বোন বলল, এই, আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন, আপনি আমার সতীত্ব নষ্ট করিয়েন না অন্যায়ভাবে, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন। একথা বলার পরে যুবকটির হুঁশ ফিরে আসলো, সাথে সাথে সে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, তাকে ছেড়ে দিল। যুবকটি বলতেছে, আয় আল্লাহ, আমি যদি এই কাজটি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করি, তাহলে দয়া করে আপনি এই পাথরটিকে একটু সরিয়ে দিন। আল্লাহ তাআলা সাথে সাথে পাথরটিকে সরিয়ে দিল। এভাবে তৃতীয় ব্যক্তি, সেও বলতেছে যে আমি আমার কাজের জন্য একজন মজদুর রেখেছিলাম, কৃষক রেখেছিলাম, তার যে প্রাপ্য ছিল, প্রাপ্য আমি সম্পূর্ণ তাকে দিতে পারি নাই, কিছুটা বাকি ছিল, সেটা সে সম্পূর্ণটা দিতে পারি নাই বিধায় সে সেই সম্পদ নেয়নি, রেখে গেছে। আমি সেখান থেকে তার রেখে যাওয়া সম্পদ বা রেখে যাওয়া যে পাওনা ছিল, সেই পাওনা দিয়ে আমি অনেক কিছু করলাম, গরু, ছাগল, ভেড়া, এগুলো আস্তে আস্তে করে অনেক পাল বানিয়ে ফেললাম। এরপর হঠাৎ করে ওই ব্যক্তি এসে আমাকে বলতেছে, ভাই, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আমার পাওনা দিয়ে দেন। তখন আমি বললাম, এই যে যা কিছু দেখতেছো এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। তখন ওই ব্যক্তি বলতেছে, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? তখন সে বলল, সেই যুবকটি বলল যে না, আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, এগুলো তোমার সম্পত্তির কারণে হয়েছে, তোমারই সব কিছু, তুমি নিয়ে যাও। সে বলতেছে, আল্লাহ, আমি যদি এটা আপনাকে রাজি এবং খুশি করার জন্য করে থাকি, তাহলে দয়া করে পাথরটি একটু সরিয়ে দেন। যখন দোয়া করছে, সাথে সাথে পাথরটি সরে গেছে সম্পূর্ণ। পাহাড়ের গুহা থেকে পাথর সরে গেল, তারা বের হয়ে চলে আসলো। এই হলো ঘটনা। এখান থেকে শিক্ষণীয় কয়েকটি বিষয় হলো আমি আপনাদেরকে বলবো। সেটা হলো, 1 নম্বর শিক্ষা হলো, যে কোনো নেক কাজ এবং যে কোনো ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা, ভালো কাজের উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে মা বাবাকে সব সময় বেশি ভালোবাসতে হবে, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। যদিও মা বাবা কাফের হয়, মা বাবার কথা মতন চলতে হবে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, সবসময় মা বাবার খেয়াল রাখতে হবে। এরপর কখনো অন্যায়ভাবে ব্যভিচার করা যাবে না, কারোর সাথে হারাম ভাবে ভালোবাসা তৈরি করা যাবে না কোনো মেয়ের সাথে, এবং মেয়েদের সতীত্ব নষ্ট করা যাবে না। তৃতীয় নম্বরে যে বিষয়টা, সেটা হলো কাজের যে মজুরি আছে, সে মজুরিটা সাথে সাথে দিয়ে দেওয়া। যদি আমি কাজের মজুরি সাথে সাথে দিয়ে না দেই, তাহলে সেই রেখে যাওয়া মজুরি থেকে আমি কোনো কিছু ভোগ করতে পারবো না। বরং সেখান থেকে যদি আমি তার জন্য কিছু করি, সেটা আল্লাহ তাআলার কাছে আমার জন্য ভালো হবে। যাই হোক, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি যে সব সময় মা বাবার খেদমত করব, নারীদের সতীত্ব কখনো অন্যায়ভাবে নষ্ট করব না, অন্যের হক নষ্ট করব না, এবং সব সময় ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3 যুবকের মতন আমরাও যেন সৎ কাজ করে এবং সৎ কাজের উসিলায় যেন আমরা সমস্ত বালা মুসিবত থেকে নাজাত পাইতে পারি এবং জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।